আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ, বি এবং সি ইউনিটের কি কি শর্ত আছে এবং এ, বি, সি ইউনিটের কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলো পড়তে হলে তোমার কাছে কি কি শর্ত লাগবে সেইগুলো। তো প্রথমে আমরা এই আবেদনটা দেখব। আবেদনটা কিন্তু 2 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্রবেশপত্র ডাউনলোড কিন্তু 2রা ফেব্রুয়ারি তোমরা করতে পারবে এবং পরীক্ষা শুরু হবে কিন্তু 9 ফেব্রুয়ারি হতে 19 ফেব্রুয়ারি এবং তোমরা জানো এবছর কিন্তু মোট 7টি ইউনিটে পরীক্ষা হবে। তো তোমরা দেখো, আমরা প্রথমে কথা বলবো এই ইউনিট নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে আবেদনের যোগ্যতা তোমার এসএসসি এবং এইচএসসি তোমার সর্বনিম্ন জিপিএ তোমার কিন্তু 4 থাকা লাগবে এবং সর্বমোট জিপিএ তোমার যদি 8 থাকে তুমি কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো এই ইউনিটের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এবং কি কি শর্ত রয়েছে এবং এই ইউনিটে কি কি যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পড়তে হলে তোমার কি কি শর্ত লাগবে। তো প্রথমে দেখি আমরা গণিত। গণিত সাবজেক্টে যদি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তোমাকে কিন্তু এসএসসি তে গণিতে তোমার হচ্ছে এ মাইনাস থাকা লাগবে এবং তোমাকে হচ্ছে যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গণিতে কিন্তু তোমাকে 50% মার্ক পেতে হবে। তুমি যদি গণিতে 50% মার্ক পাও এবং এইচএসসি পরীক্ষাতে যদি তোমার গণিতে এ থাকে, এ গ্রেড থাকে, তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। তো পরিসংখ্যানের ক্ষেত্রেও কিন্তু এসএসসি তোমার গণিত এবং পরিসংখ্যানে কিন্তু তোমার হচ্ছে এ গ্রেড থাকা লাগবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষাতে কোনো হচ্ছে শর্ত নেই। এবং রসায়ন সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে রসায়ন তোমার কাছে এ প্লাস থাকা লাগবে এবং গণিতে কিন্তু এ মাইনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় কিন্তু রসায়ন সাবজেক্টে তোমার কাছে 60% বা 60% মার্ক থাকতে হবে। তো রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে হলে তোমাকে রসায়নে এসএসসিতে এ প্লাস পেতে হবে এবং গণিতে কিন্তু এ মাইনাস থাকতে হবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাকে 60% মার্ক পেতে হবে রসায়নে, তাহলে কিন্তু তুমি রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। তো পদার্থ সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়তে চাও তাহলে পদার্থ এবং গণিতে কিন্তু তোমার এইচএসসিতে কিন্তু পদার্থ প্লাস গণিত এই 2 সাবজেক্ট তোমার কিন্তু এ গ্রেড থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষাতে কিন্তু কোনো শর্ত নেই। এরপরে ভূতাত্ত্বিক বিজ্ঞান এই ইউনিটের একটা সাবজেক্ট রয়েছে ভূতাত্ত্বিক বিজ্ঞান। এই সাবজেক্টে তুমি যদি পড়তে চাও তাহলে পদার্থ, রসায়ন এবং গণিতে কিন্তু তোমাকে এ মাইনাস থাকা লাগবে এইচএসসি পরীক্ষার্থীতে এবং এইচএসসি পরীক্ষাতে কিন্তু তোমার হচ্ছে পদার্থ, রসায়ন এবং গণিতে এ মাইনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই। পরিবেশ বিজ্ঞান সাবজেক্টে তোমার কাছে জাহাঙ্গীরনগর তুমি যদি পড়তে চাও তাহলে পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞানে কিন্তু তোমার এ মাইনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই। এবং তুমি যদি সিএসসি নিয়ে পড়তে চাও জাবিতে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তুমি পদার্থ প্লাস গণিতে কিন্তু তোমার এ প্লাস থাকা লাগবে এবং গণিত এবং পদার্থতে কিন্তু তোমার 60% বা 60% মার্ক থাকা লাগবে। সিএসসি যেহেতু একটা ডিমান্ডেবল সাবজেক্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো এই সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে পদার্থ প্লাস গণিত এই 2টা সাবজেক্ট কিন্তু তোমার এ প্লাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষাতে গণিত এবং পদার্থতে কিন্তু তোমার 60% মার্ক থাকা লাগবে। এবং তুমি যদি আইসিটি নিয়ে পড়তে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাহলে পদার্থ প্লাস গণিতে তোমার এ মাইনাস গ্রেড থাকতে হবে এবং পদার্থ এবং গণিতে কিন্তু তোমার 60% মার্ক থাকতে হবে। তাহলে একটা ডিমান্ড এবং সাবজেক্ট কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের সিএসসি এবং আইসিটি। তো আইসিটিতে পড়তে হলে পদার্থ এবং গণিতে এ গ্রেড থাকা লাগবে এবং সিএসসিতে পড়তে হলে পদার্থ এবং গণিতে কিন্তু এ প্লাস থাকা লাগবে এবং গণিত এবং পদার্থতে সিএসসি নিয়ে পড়তে হলে 60% মার্ক পেতে হবে এবং আইসিটি নিয়ে পড়লেও কিন্তু তোমার 60% মার্ক পেতে হবে। এরপর আমরা কথা বলবো যে বি ইউনিট নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা মূলত আর্টসের ইউনিট এবং এখানে মানবিকের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি। এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে। তো আবেদনের যোগ্যতা তোমার এসএসসি এবং এইচএসসি তে তোমার সর্বনিম্ন জিপিএ 3.5 করে থাকা লাগবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি যদি হও তাহলে তোমাকে জিপিএ 8 থাকা লাগবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী আর্টস বা কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু 7.5 থাকা লাগবে। তো এখানে বি ইউনিটের জন্য যে শর্ত রয়েছে, তুমি যদি ভূগোল এবং পরিবেশ পড়তে চাও, বি ইউনিটের যে সাবজেক্ট ভূগোল এবং পরিবেশে এই সাবজেক্টকে তোমাকে পড়তে হলে বাংলা এবং ইংরেজি তোমার এ মাইনাস থাকা লাগবে এবং এভারেজ থাকা লাগবে এবং অন্য কোনো শর্ত নেই এখানে। দ্বিতীয় যে সাবজেক্ট রয়েছে সরকার ও রাজনীতি, এই সাবজেক্টে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার এ মাইনাস থাকা লাগবে এবং তৃতীয় যে সাবজেক্ট রয়েছে নৃবিজ্ঞান, এই নৃবিজ্ঞান সাবজেক্টে পড়তে হলেও কিন্তু তোমার বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস থাকা লাগবে। ভূগোল এবং পরিবেশ, সরকার ও রাজনীতি এবং নৃবিজ্ঞান এই 3টি সাবজেক্টে পড়তে হলে তোমার বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষার কিন্তু কোনো শর্ত নেই। 3 নম্বর নগর অঞ্চল পরিকল্পনা। নগর অঞ্চল পরিকল্পনা এই সাবজেক্টে তুমি যদি পড়তে চাও তাহলে গণিত এবং ইংরেজিতে তোমার এ গ্রেড থাকা লাগবে। তো এইচএসসি তে কিন্তু গণিত ও ইংরেজিতে এ গ্রেড থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় কোনো তোমার শর্ত নেই। এবং 5 নম্বর যে সাবজেক্ট হচ্ছে লোক প্রশাসন। এই লোক প্রশাসনে পড়তে হলে তোমার ইংরেজিতে এইচএসসি তে তোমার এ মাইনাস থাকা লাগবে। তো ইংরেজিতে এ মাইনাস থাকলে তুমি লোক প্রশাসনে পড়তে পারবে এবং তোমার 6 নম্বরে যে অর্থনীতি সাবজেক্ট রয়েছে এই অর্থনীতি সাবজেক্টে পড়তে হলে
ইংরেজি এবং গণিত ইংরেজি প্লাস গণিত অথবা অর্থনীতিতে এই সাবজেক্ট এবং বা তোমার হচ্ছে বাণিজ্যিক ভূগোল তাহলে ৬ নম্বর আছে অর্থনীতি যদি সাবজেক্ট তুমি পড়তে চাও তাহলে গণিতের সাথে তোমরা যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি তে তোমরা গণিত অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোল এই সাবজেক্ট কিন্তু তোমার হচ্ছে এ গ্রেড থাকা লাগবে এবং তোমার হচ্ছে ভর্তি পরীক্ষাতে ইংরেজি এবং সাধারণ গণিতে কিন্তু তোমার হচ্ছে 50% মার্ক তোমার হচ্ছে তুলতে হবে। তাহলে ইংরেজি এবং সাধারণ যে গণিত থাকবে ওই গণিতে কিন্তু 50% মার্ক তুলতে হবে। তাহলে কিন্তু তুমি অর্থনীতি সাবজেক্টে পড়তে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এরপরে আমরা সি ইউনিট নিয়ে একটু কথা বলবো। সি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তো সি ইউনিট আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইচএসসি হতে হবে 3.50, সর্বনিম্ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 8 এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 7 লাগবে। এবং সি ইউনিটের যেই সাবজেক্টগুলো রয়েছে, সি ইউনিটের সাবজেক্ট রয়েছে বাংলা। এই বাংলা সাবজেক্টে যদি তুমি পড়তে চাও তাহলে এইচএসসিতে বাংলাতে এ মাইনাস এবং ইংরেজিতে বি এবং ভর্তি পরীক্ষাতে বাংলাতে কিন্তু তোমাকে 50% মার্ক পেতে হবে এবং ইংরেজি কিন্তু 30% মার্ক পেতে হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা একটু ডিমান্ডেবল সাবজেক্ট। তো বাংলাতে পড়তে হলে বাংলাতে কিন্তু এ মাইনাস এবং ইংরেজিতে বি পাওয়া লাগবে এবং বাংলায় ভর্তি পরীক্ষা কিন্তু 50% মার্ক এবং ইংরেজি কিন্তু 30% মার্ক পেতে হবে তোমার। ইংরেজিতে এসএসসি এবং 2 নম্বর ইংরেজি যদি তুমি হচ্ছে পড়তে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো ইংরেজি পড়তে হলে তোমাকে এসএসসি এবং এইচএসসি তে কিন্তু ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা কিন্তু ইংরেজিতে 60% মার্ক তোমাকে ক্যারি করতে হবে বা তুলতে হবে। তাহলে ইংরেজিতে পড়তে হলে এসএসসি এবং এইচএসসি যে শর্ত রয়েছে ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে এবং বাংলায় পড়তে হলে বাংলায় কিন্তু এইচএসসি তে তোমার এ মাইনাস পেতে হবে এবং ইংরেজিতে বি পেতে হবে এবং 60% মার্ক ক্যারি করতে হবে। এরপরে তুমি যদি ইতিহাসে পড়তে চাও বাংলা এবং ইংরেজিতে এ গ্রেড থাকলে তুমি ইতিহাসে পড়তে পারবে। অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো রিকোয়ারমেন্ট নেই। দর্শনে পড়তে হলে একই বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস পেতে হবে। প্রত্নতত্ত্বতে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস পেতে হবে এবং আইআরে পড়তে হলে কিন্তু বাংলা এবং ইংরেজিতে তোমার এ মাইনাস পেতে হবে। ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব এবং আইআর এই ৩টা সাবজেক্টে যদি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪টা সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমার বাংলা এবং ইংরেজিতে এইচএসসিতে তোমার এ মাইনাস থাকলেই হবে এবং ইংরেজিতে পড়তে হলে এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসিতে কিন্তু তোমার এ গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে 60% মার্ক তোমার ক্যারি করতে হবে। তুমি যদি জার্নালিজমে পড়তে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে এ মাইনাস থাকা লাগবে এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে আলাদা ভর্তি পরীক্ষাতে 50% মার্ক তোমাকে হচ্ছে ক্যারি করতে হবে এবং তুলনামূলক সাহিত্যে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে এ মাইনাস থাকতে হবে এবং আইনে পড়তে হলে বাংলা প্লাস ইংরেজিতে এইচএসসি পরীক্ষায় তোমার হচ্ছে এ মাইনাস থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষাতে তোমার হচ্ছে 50% মার্ক তুলতে হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব থেকে ডিমান্ডেবল সাবজেক্ট যেটা রয়েছে ইংরেজি এবং আইন। তো আইনে পড়তে হলে তোমাকে হচ্ছে কি এইচএসসি যে শর্ত রয়েছে বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস এবং ভর্তি পরীক্ষায় তোমার বাংলা এবং ইংরেজিতে কিন্তু যত মার্ক থাকবে তার কিন্তু 50% মার্ক তোমার কাছে তুলতে হবে এবং ইংরেজিতে কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি কিন্তু তোমার হচ্ছে শর্ত হচ্ছে তোমাকে এ গ্রেড পেতে হবে ইংরেজিতে এবং হচ্ছে ভর্তি পরীক্ষাতে কিন্তু তোমাকে 60% মার্ক তুলতে হবে। তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে। এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ বি এবং সি ইউনিটের আপডেট। তো বাকিগুলো যে 4টি ইউনিট রয়েছে সেই ইউনিটের আপডেটগুলো পর্যায়ক্রমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।